আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি বাংলাদেশের এক অনন্য ঐতিহাসিক শহরে পানাম নগরীতে। আজকের ভিডিওতে আমরা জানব পানাম নগরীর ইতিহাস, ঐতিহ্য আর বর্তমান অবস্থা সম্পর্কে। তাহলে চলুন ঘুরে দেখি সময়ের সাক্ষী এই প্রাচীন নগরী। ঈশা খাঁর আমলে ১৬০০ শতকে সোনারগাঁ ছিল বাংলার স্বাধীন ভূখণ্ডের রাজধানী, আর পানাম নগর ছিল তার বাণিজ্যিক কেন্দ্র। এই শহরে দিয়ে চলত মুসলিম, নীল, তুলা ও হস্তশিল্পের ব্যবসা। এখানকার ব্যবসায়ীরা বিদেশিদের সঙ্গে বাণিজ্য করতেন, বিশেষ করে ইংরেজ, পর্তুগিজ আর আর্মেনীয় বণিকদের সঙ্গে। পানাম নগরীর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এর ঔপনিবেশিক স্থাপত্য শৈলী। এখানে প্রায় ৫২টি পুরানো দালান আছে, যেগুলোর নির্মাণশৈলী মুগ্ধ করার মতো। প্রতিটি ভবনের নকশায় দেখা যায় মোগল, ইউরোপীয় ও বাংলাদেশীয় স্থাপত্যের মিশ্রণ। ইট, চুন, সুরকি আর কাঠের কারুকাজে তৈরি এই ভবনগুলো এখনও দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাস বয়ে নিয়ে। অনেক ঘরে আছে উঁচু বারান্দা, খিলান আকৃতির দরজা আর মজবুত সিঁড়িঘর, যা দেখে বোঝা যায় একসময় এখানে কত জাঁকজমকপূর্ণ জীবন ছিল। বিশ শতকের শুরুতে পানাম নগর হারাতে শুরু করে তার প্রাণ চাঞ্চল্য। ব্রিটিশ শাসন শেষে ১৯৪৭ সালে দেশভাগের পর এখানকার হিন্দু বণিকরা ভারত চলে যান। ফলে শহরটি পুরোপুরি পরিত্যক্ত হয়ে পড়ে। এখন এই শহর যেন এক নিঃশব্দ জাদুঘর, যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি দরজা সময়ের গল্প বলে। বর্তমানে পানাম নগর পুরাতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত এলাকা। সালে ইউনেস্কো একে বিশ্বের ঐতিহ্যের সম্ভাব্য তালিকাতে অন্তর্ভুক্ত করেছে। সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ ভবনগুলো সংরক্ষণ ও পুনর্নির্মাণের কাজ করেছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্য দেখতে পারে। পানাম নগর শুধু একটা জায়গা নয়, এটা সময়ের পাতা থেকে উঠে আসা এক জীবন্ত ইতিহাস। এখানকার নীরবতা, ভগ্ন দালান আর বাতাসে মিশে থাকা পুরনো দিনের গান যেন আমাদের মনে করিয়ে দেয় সব কিছুই একদিন সময়ের কাছে হার মেনে যায়। কিন্তু ইতিহাস কখনো মরে না।